এসে গেলাম রোজ করার মতো। তো আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তবে গলাটা বসে গেছে, খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে। তো আজকে আমি স্পেশাল কিছু শেয়ার করব না, কারণ গলাটা ভালো নেই বলে। তো এই তো ঘরোয়া পদ্ধতি মাছের ঝোলই আমি শেয়ার করছি। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। নতুন আলু আর বেগুন দিয়ে আমি এই মাছের ঝোলটা করব। তো এই মাছের ঝোলটা খেতে লাঞ্চের সঙ্গে যদি এরকম মাছের ঝোল থাকে তো খুব ভালো খাওয়া যায়। এই জন্যই আমি বারবার মাছের ঝোলই দেখাই বেশিরভাগ। তো আমরা তো বেশিরভাগ মাছের ঝোল দিয়ে লাঞ্চ করতে পছন্দ করি। তো এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটাই দেখো অর্ধেকটা ভালো ছিল আর অর্ধেকটা পোকা। তো পোকার সাইড আমি ফেলে দিয়ে আমি অন্য একটা বেগুন আবার নিয়েছি। এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। একটা বেগুনে একটা আলু দিয়েই আমি এই তরকারিটা বানাবো। আর মাছ নিয়েছি আমি 300 গ্রামের মতো। তো মাছগুলো আমি এরপরে ভেজে নিব। নুন, হলুদ, লঙ্কার পাউডার আর একটু সামান্য তেল দিয়ে আমি মশলা মেখে রেখেছি সাইডে। এই তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিয়ে নিব। পেঁয়াজ খুব বেশি লাগে না মাছের ঝোলে, একটা বড় সাইজের অর্ধেক পেঁয়াজই আমি এখানে ইউজ করব। তো পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছো, আমরা তো মাছের ঝোল ছাড়া দুপুরে আমাদের খাওয়া খুব একটা ভালো হয় না। তো যারা নতুন তাদের তো অসুবিধা হয়েছে, এই জন্য আমি সবসময় নতুনদের জন্যই আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করি। এই তো মাছের মশলাটা আমি আর দেখালাম না, ভিডিও দিয়েছি কী করে আমি মাছের ঝোল যখন করি তখন আমি কী মশলা দিই। একবার দেখিয়েছি, তোমরা বোর হয়ে যাবে বলে আর দেখালাম না। ওই তো রুটি বলেছিলাম হলুদ, লঙ্কার পাউডার, নুন আর একটু সামান্য তেল দিয়ে মেখে রেখেছিলাম সাইডে। তারপরে এখন আমি ভেজে নিলাম। আর পাঙ্গাস মাছে এই শীতকালে অনেক বেশি তেল উঠে, খুব বেশি তেল দিতে যাবে না, নিজে থেকে তেল উঠে যায়। তো কতটা তেল উঠেছে আমি দেখাচ্ছি। এতে এখানে 1 চামচ সরষের তেল নিলাম। আর এখানে মাছ ভাজার তেল অনেকটাই এখানে রয়ে গেছিলো, সেটা আমি অ্যাড করে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজ ভাজবে সেই পেঁয়াজ তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজগুলো অ্যাড করলে ভালো হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ। আর যদি আরও তাড়াতাড়ি চাও নুনটা অ্যাড করে দেবে, দিয়ে সবাই আগে একটু তাড়াতাড়ি পেঁয়াজ ফ্রাই হয়ে যায়। আর পেঁয়াজ চেষ্টা করবে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে তারপরে মশলাগুলো দিতে। তো আমি হালকা গোল্ডেন কালার থেকেই আমি এটা অ্যাড করতে শুরু করে দিয়েছি। এখানে হলুদ দিয়েছিলাম, তারপরে দিয়েছি আদা রসুন বাটা। আর এখানে একটা অর্ধেক টমেটো কুচি। তো টমেটো ছাড়া ঝোল করি না, টমেটো গালিয়ে দিই আমি বেশিরভাগ। হলুদের পাউডার অ্যাড করে দিই। ওটা এখনই আমি করলাম, কারণ ওটা মাছে তেল ছিল বলে হলুদ হয়ে গেছিলো। আর ভাবছিলাম দিয়ে দিয়েছি না, হলুদ পেস্ট করে দিলাম। আদা রসুন বাটা তেল দেওয়া হলো। আর 1 চামচ ধনে পাউডার, লঙ্কা পাউডার আর 1 চামচের কম জিরে পাউডার। জিরে পাউডারটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন, জিরে পাউডার বেশি লাগে না দিতে, তাহলে সুন্দর হয়ে যাবে, খাওয়া যাবে না তরকারিটা। এটা আমি ধুয়ে নিয়েছি। আমি গরম জল অ্যাড করছি। গরম জল দিয়ে মশলাটা কষিয়ে নেব।
এতে আমার নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ আর টমেটো গলে গেছে অর্ধেকটা। তো এই মশলাটা যাতে ভালো মতো ভুনা হয়, যার জন্য আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি এই তো তেল উঠে গেছে। তারপর মশলাটা ভালো মতো করে ভুনা হয়ে যাচ্ছে, ভুনা আর কষানো একই। তো আমি দুটো মিষ্টি দিই মধ্যে মধ্যে। যাই হোক, এই তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম প্রথমে, কারণ বেগুনের আগে আলুটা শক্ত থাকে, এই জন্য আলুটা প্রথমে দিয়ে আমি কমে গেছে। তারপর বেগুনগুলো অ্যাড করছি। চাইলে তোমরা এই বেগুনগুলো ফ্রাই করে দিতে পারো। তো এই শীতকালে এই বেশিরভাগ সবজিগুলো ফ্রাই করে রান্না করতে লাগে না। শীতকালের সবজিগুলো এমনিতেই অনেক মজাদার হয়। তো আমরা যখনই ফ্রাই করি, সবজি ফ্রাই করে মাছের ঝোল করি বা এমনি করে সবজিগুলো করি, ওটা স্বাদ বাড়াবার জন্যই আমরা করি। যেন সবজি ফ্রাই করে করাটা বেকার হয়ে যায়, এটা এই বিষয়ে না। রুটিনের জন্যই তো আমরা সবজি খেয়ে থাকি বেশিরভাগকে। সবজি ফ্রাই করলে আমরা সত্যি দিনটা করবো। তো আশা করবো শীতকালে আমরা সবজি খুব কমই ফ্রাই করবো। আর শীতকালে সবজিতে এমনিতেই অনেক টেস্ট হয়, বেশি টাইম লাগেও না এই সবজিগুলো সিদ্ধ হতে। তো বেগুন আর আলু দিয়ে মশলার সঙ্গে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি, যদি লাগে আর একটু সামান্য জল দিতে পারি পরে। এখন না, জল দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। আমার এই মাছের পিসগুলো অনেক বড় ছিল আর মোটা ছিল, এই জন্য মাছগুলো আমি কেটে আরও টুকরো করে নিয়েছিলাম বলে একটু টেরা বেঁকা সাইজ হয়ে গেছে। যাই হোক, টেরা বেঁকা দিয়ে খুব না পেস্ট হওয়া দিয়ে দরকার। এখানে আমি কাঁচা লঙ্কা, বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। আর স্প্রিং অনিয়ন, যেটা আমরা পেঁয়াজ কলি বলে থাকি, এখানে আমি অ্যাড করেছি। এখন আমি লঙ্কা মধ্যে করে একটু ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিয়েছিলাম আমি 10 থেকে 12 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। 12 মিনিট পর আমি ঢাকনা খুলে ধনে পাতা দিয়ে আমি শেষ করবো এই রান্নাটা। যারা মাছ খেতে পছন্দ করো, আমার চ্যানেল ভিজিট করতে পারো। আমার চ্যানেলে অনেক রকমের মাছের রেসিপি পেয়ে যাবে। আর যারা নতুন আছো তাদের জন্য বলছি, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও, সাবস্ক্রাইব করার খুব দরকার। আর যারা পুরনো আছো তাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখে শেষ করবে, এতে তোমাদেরই ভালো হবে। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করতে একদমই ভুলবে না, লাইক শেয়ার তো করবেই। এটা আমি রোজ বলে থাকি, তোমরা করো না, কঞ্জুসি করো। আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমরা কেন সাবস্ক্রাইব করো না? ভিডিও তো দেখো, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। এটা আমি সব সময় বলে থাকি, তোমরাও জানো একটা ভিডিও বানাতে কত সময় লাগে, ধৈর্য ধরে বানাতে হয়। এখনই দেখো আমি এরকম ভাঙাচোরা গলা নিয়ে তোমাদের জন্য ভিডিওই তো করছি। আমি জানি তোমাদের ভিডিও লাগে। এই ধরনের রেসিপি আমাদের ঘরোয়া পদ্ধতির রেসিপিগুলো আমাদের দরকার পড়ে যায়। তো নতুনদের জন্য বলছি, তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার কিছুই করো না। এটা করতে হয় তো, করবে, নইলে আমি ভিডিও কি করে দেব বলো? শরীর খারাপ নিয়েও তোমাদের জন্য ভিডিও বানাতে হচ্ছে আর তোমরা বুঝতে পারো না। যাই হোক, আমার কথা মনে কিছু নেবে না। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। যদি শরীর ভালো থাকে তাড়াতাড়ি এসে যাব ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে।